আসসালামু আলাইকুম। শিক্ষা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম। এই ভিডিওতে আমি তোমাদেরকে নবম শ্রেণীর বিজ্ঞান বই থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য গ বিভাগের দৃশ্যপটবিহীন 2টি রচনামূলক প্রশ্ন এবং উত্তর দেখিয়ে দিব। তোমরা এই প্রশ্নগুলোর মাধ্যমে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতি নিতে পারো। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে 2টি প্রশ্ন দিয়েছি। এই প্রশ্ন দুটি হচ্ছে গাণিতিক সমস্যা সম্বলিত প্রশ্ন। প্রথম প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে 50 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে এর ত্বরণ 4 ms ইনভার্স হবে। এরপরে দ্বিতীয় নম্বর প্রশ্নে বলা হয়েছে একটি বালক 50 নিউটন বল দ্বারা একটি 20 কেজি বরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত হবে? তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এই প্রশ্নগুলোতে তোমাদেরকে কি বলা হয়েছে। আমি তোমাদেরকে এখন এই প্রশ্নগুলোর একটি সমাধান দেখিয়ে দিচ্ছি। তার আগে তোমরা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে তোমাদের জন্য এই প্রশ্নগুলোর সমাধান লিখে নিয়েছি। তোমাদেরকে প্রথম প্রশ্নে বলা হয়েছিল 50 কেজি ভরের একটি বস্তুর উপর কত বল প্রয়োগ করা হলে এর ত্বরণ 4 ms ইনভার্স হবে। তাহলে তোমাদেরকে এখানে এই প্রশ্নটিতে ভর দেওয়া হয়েছে 50 কেজি, ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। এরপরে তোমাদেরকে ত্বরণ দেওয়া হয়েছে 4 ms ইনভার্স ত্বরণকে a দ্বারা প্রকাশ করা হয়। আর তোমাদেরকে বলা হয়েছে কত বল প্রয়োগ করা হলে ত্বরণ 4 ms ইনভার্স হবে। তাহলে তোমাদেরকে এখানে এই প্রশ্নে বল বের করতে হবে, বলকে F দ্বারা প্রকাশ করা হয়। তাহলে আমরা এখানে এই প্রশ্নটিতে বলের মান বের করব। এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি লিখে নিয়েছি বস্তুর ভর 50 কেজি, ত্বরণ 4 ms ইনভার্স বল হচ্ছে F দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই বলের মানকে বের করব। এই সমস্যাটিকে সমাধান করতে হলে আমাদেরকে F সমান ma এই সূত্রটিকে লিখতে হবে। তাই আমরা এখানে লিখে নিয়েছি, আমরা জানি F সমান ma, আমাদের m এর মান হচ্ছে 50 কেজি, তাই আমরা এখানে m এর মান বসিয়েছি 50 কেজি। আমাদের এই প্রশ্নে ত্বরণের মান হচ্ছে 4, তাই আমরা এখানে এর মান বসিয়েছি 4। এই 50কে যদি আমরা 4 দিয়ে গুণ করি তাহলে আমরা এখানে পাবো 200। যেহেতু আমরা বল বের করেছি, বলের একক হচ্ছে নিউটন, তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের এই প্রশ্নটিতে বলা হয়েছিল বলের মান বের করতে হবে। আমরা এখানে বলের মান পেয়েছি 200 নিউটন। এরপরে আমরা দেখে নিই 2 নম্বর প্রশ্নটি। 2 নম্বর প্রশ্নে তোমাদেরকে বলা হয়েছে একটি বালক 50 নিউটন বল দ্বারা একটি 20 কেজি ভরের বাক্সকে ধাক্কা দেয়, বাক্সটির ত্বরণ কত হবে? তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের এই প্রশ্নে বল দেওয়া হয়েছে 50 নিউটন, বলকে F দ্বারা প্রকাশ করা হয়। এখানে 20 কেজি দেওয়া হয়েছে ভর, ভরকে m দ্বারা প্রকাশ করা হয়। আর তোমাদেরকে প্রশ্নে বলা হয়েছে ত্বরণ কত হবে, ত্বরণকে a দ্বারা প্রকাশ করা হয়। আমরা এই ত্বরণের মান বের করব। তাহলে আমরা এখানে লিখে নিয়েছি বাক্সের ভর 20 কেজি, প্রযুক্ত বল 50 নিউটন, আমাদেরকে বাক্সের ত্বরণ বের করতে হবে, তাই বাক্সের ত্বরণের জায়গায় আমরা প্রশ্নবোধক দিয়েছি। এখন আমরা এই সমস্যাটিকে সমাধান করতে আবারও এই F সমান ma এই সূত্রটিকে লিখব। যেহেতু আমাদেরকে ত্বরণ বের করতে বলা হয়েছে তাই আমরা এখানে একটি ছোট্ট পক্ষান্তর করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে ma কে আমরা যদি প্রথমে লিখি আর F কে যদি পরে লিখি, এরপর এই a কে যদি আমরা এখানে রেখে দিই, m এখানে এর সাথে গুণ অবস্থায় আছে, m কে ওই পাশে পক্ষান্তর করে দিলে F ডিভাইডেড বাই m হবে। আমাদের এই F এর মান হচ্ছে 50, m এর মান হচ্ছে 20। এখন আমরা যদি 50কে 20 দ্বারা ভাগ করি তাহলে আমরা এখানে পাবো 2.5। যেহেতু ত্বরণের মান বের করেছি, ত্বরণের একক হচ্ছে মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে আমরা এখানে এই সমস্যাটির সমাধান পাচ্ছি 2.5 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে আমরা এখানে দেখে ফেললাম তোমরা কিভাবে এই সমস্যা দুটিকে সমাধান করতে পারো। এই ভিডিওতে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে তোমাদের বার্ষিক পরীক্ষার প্রস্তুতির জন্য আরও যে প্রশ্নগুলো হতে পারে আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও, আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো।